السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. উপস্থিত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে আজকে ঈশার নামাজের পর আপনাদের এই সাম্মারি ক্যাম্পে একটি দিনী আলোচনা বা দিনী মাহফিল করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমরা আজকে একটি খুবই দিনের মৌলিক বিষয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। অনেক সময় দিনের বহু আলোচনা করা হয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলির আলোচনা করা হয়, কিন্তু দিনের যেগুলো খুবই প্রয়োজনীয়, দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়, যেগুলো প্রত্যেক মুসলিম ব্যক্তির এবং মুমিন ব্যক্তির দৈনন্দিন প্রয়োজন হয়, সেই সকল বিষয়ে অনেক সময় আমরা ভুলে যাই এবং ওই বিষয়টাকেই হয়তো অনেক সময় আমরা প্রাধান্য দিই না। কিন্তু আমাদের উচিত হবে যে আমরা যেমন দিনের আকীদা বা তাওহীদ সম্পর্কে জানবো, তেমন দিনের আরো অন্যান্য মাসলা মাসাইলগুলিও জানবো। আমরা সেই সকল মৌলিক বিষয়গুলির মধ্যে আজ ওযু সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ওযু আমাদের ইসলামের একটি, বিশেষ করে মুমিন ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য একটি মৌলিক বিধান। যখনই সে নামাজ পড়ার ইচ্ছা করবে, বিশেষ করে তখনই তার ওযুর প্রয়োজন আছে। সেই কারণে বলছিলাম যে দিনের এই বিষয়টি যদিও আমরা অনেকে হয়তো সহজে বা হালকা মনে করি, কিন্তু হয়তো এর খুঁটিনাটি তথ্য অনেকেই আমরা জানি না। সেই কারণে আজকের আলোচনার বিষয় হচ্ছে ওযুর মাসলা মাসাইল বা ওযুর বিধিবিধান। বন্ধুগণ, যখনই আমরা ওযুর আলোচনা করতে যাচ্ছি তখনই আমাদেরকে মনে রাখতে হবে যে ওযু যার মাধ্যমে ওযু করা হয়, যা দিয়ে ওযু করা হয়, সেটা অবশ্যই ওযুর আলোচনায় সামান্য কিছু বলতেই হবে, আর সেটি হচ্ছে পানি। কারণ পানিবিহীন কোনো ওযু হয় না। পানি ছাড়া যেটা হয় ওটাকে তায়াম্মুম বলা হয়, পানি ছাড়া যেটাকে বলা হয় ওটাকে তায়াম্মুম বলা হয়, কিন্তু ওযু যেটা, সেটা অবশ্যই পানির প্রয়োজন আছে। সেই কারণে যখন আমরা ওযুর আলোচনা করব তখন সামান্য, খুবই সংক্ষিপ্ত আকারে পানির বিষয়েও কিছু আলোচনা শুনে নেব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো যে পানি সাধারণত দুই প্রকার, একটা হলো পাক পানি আর একটা হলো নাপাক পানি। পাক পানি বলতে ওই সকল পানিকে বলা হয় যেই পানি তার নিজ স্বভাবে থাকে, অর্থাৎ যেমন আকাশ থেকে যে পানি বর্ষণ হয় সে পানি, যেমন নদী ও সমুদ্রে পানি থাকে সেই পানি, যেমন পাহাড় পর্বত থেকে ঝর্ণার মাধ্যমে যে পানি বের হয় সেগুলো পানি, আবার মাটির ভিতর থেকে টিউবওয়েল এবং সেলোর মাধ্যমে যেসব পানি বের করা হয় এগুলো হচ্ছে পানির সাধারণ অবস্থা বা স্বাভাবিক পানি। এরকম সকল স্বাভাবিক পানি হচ্ছে পাক পানি। এরকম পানি দ্বারা ওযু করা জায়েজ। পাক পানি দ্বারা ওযু করা জায়েজ বলতে শরীয়তের দৃষ্টিতে বোঝানো হয়েছে যে পানি স্বয়ং পাক এবং অন্য কিছুকে পাক করতে পারে, এটাকে পাক পানি বলা হয়। আর দ্বিতীয় প্রকার পানি হচ্ছে নাপাক পানি। নাপাক পানি ওই পানিকে বলা হয় যেই পানিতে নাপাক জিনিস পড়ার কারণে রং বদলে গেছে, না হলে স্বাদ বদলে গেছে, না হলে গন্ধ বদলে গেছে। প্রত্যেক স্বাভাবিক পানির যদি রং বদলে যায়, কিংবা তার স্বাদ বদলে যায়, কিংবা সেখানে দুর্গন্ধ চলে আসে, তাহলে সেটাকে নাপাক পানি বলা হয়।
বুঝা গেছে ভাই? কিন্তু সেই সাধারণ ভালো পানিতে পানির যদি কোনো সময় রং বদলায় নাপাক জিনিস দ্বারা না, পাক জিনিস দ্বারা, বলবেন কেমন হতে পারে? যেমন মনে করেন আপনি শরবত তৈরি করবেন, তো চিনি মিশ্রণ করে দিলেন, চিনিটা পাক না পাক? পাক, কিন্তু তার মাধ্যমে পানির স্বাদ কি হয়ে যায়? বদলে যায়। আবার আপনি শরবত তৈরি করছেন, ওখানে আরো রুহ আফজা বা অন্য কিছু রং সেখানে দিয়ে দিলেন, তাহলে পানির রংটা কি হয়ে যাবে? বদলে যাবে। কিন্তু সেটা পাক থাকলো কি না পাক থাকলো, ওলামা একরাম বলছেন যে এরকম যাবতীয় সাধারণ পানি যার নিজের রং বদলে যাচ্ছে বা স্বাদ বদলে যাচ্ছে, এরকম পানি পাক, তবে ওর দ্বারায় পবিত্রতা অর্জন করা যাবে না। মানে আপনি শরবত দিয়ে গোসল করলে আপনি পাক হবেন না। তো আমরা পানির আলোচনায় যতটুকু জানলাম সেটা হলো এই যে পানি দুই প্রকারের সাধারণত, একটা হচ্ছে পাক পানি আর একটা হচ্ছে না পাক পানি। পাক পানির মাধ্যমে অজু করতে হবে, ওটা হচ্ছে সেই পানি যেই পানি তার সাধারণ অবস্থায় থাকে, যে কোনো জায়গায় থাক না কেন। যদি সেই পাক পানিতে নাপাক লেগে যায়, নাপাক পড়ে যায়, পড়ার কারণে পানির রং চেঞ্জ হয়ে যায় নাপাক বস্তুর মাধ্যমে, কিংবা স্বাদ চেঞ্জ হয়ে যায় বা গন্ধ চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই পানিটা নাপাক হবে, অল্পই হোক আর বেশি হোক। তবে যদি পানিতে পাক জিনিস পড়ার পর রং বদলে যায়, তাহলে সেই পানি নাপাক হয় না, কিন্তু সেই পানির দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। এই আলোচনার পর আমরা এবার দেখব যে এই পানির মাধ্যমে আমাদেরকে অজু করতে হয়। কিন্তু অজু কথাটির অর্থ কি? অজু শব্দটির অর্থ কি? অজু হচ্ছে একটা আরবি শব্দ, শরঈ পরিভাষা। এটা ওয়াজাআহ আরবি শব্দ থেকে এসেছে, যার মানে হচ্ছে তরতাজা, সুন্দর, পরিষ্কার, একেই বলা হচ্ছে অজু। আর অজুকে যদি আপনি ওয়াওকে জাবার দিয়ে দেন, মানে ওয়াজু বলেন, তাহলে তখন এর অর্থ হয়ে যাবে যে অজু করার পাত্র বা অজু করার পানি। আর যদি অজু বলেন ওয়াওকে পেশ দিয়ে, তাহলে তখন অজু করার কাজকে বোঝায়, মানে যেই কাজটার মাধ্যমে আমরা কি করে থাকি, অজু সম্পাদন করে থাকি, ওটাকে বলা হয় অজু। আর ওয়াওকে জাবার দিয়ে দিলে হয়ে যাবে অজু করার পাত্র, যে পাত্রে পানি থাকে ওটা হয়ে যাবে, নাহলে স্বয়ং পানিটাকে বুঝাবে। যাই হোক, অজু হচ্ছে শরীয়তের পরিভাষায় এমন একটি কাজ, এমন একটি ইবাদত, যেখানে মানুষ তার বিশেষ অঙ্গগুলিকে বিশেষ পদ্ধতিতে পাক পানির মাধ্যমে ধুয়ে ফেলে, একেই বলা হয় শরীয়তের পরিভাষায় অজু। বন্ধুগণ, অজু একটি এমন বিধান যেটা যেমন ইসলামের সাথে সম্পর্ক, মানুষের পাক সাফের সাথে সম্পর্ক, তেমন কিন্তু একটা সুরুচিকর বিধানও। প্রত্যেক মানুষ পৃথিবীতে যেখানে ঘোরাফেরা করুক না কেন, যখনই সে ঘরে প্রবেশ করে, বাড়িতে আসে, তখন সে একটু হাত মুখ ধুয়ে নেয়। কিন্তু একজন নামাজি ব্যক্তি যখন নামাজ পড়তে দাঁড়ায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়, সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে উপস্থিত হয়। এরকম সময় যেন সে পাক হয়ে আসে, সাফ হয়ে আসে, সেই কারণে ইসলাম এই বিধান দিয়েছে। ইসলামের এই বিধানটি যেমন ইবাদতের জন্য প্রযোজ্য, তেমন দুনিয়াবী ক্ষেত্র প্রযোজ্য। তাই যেমন অন্যান্য সময় মানুষ পাক সাফ হয় হাত মুখ ধুয়ে, তেমন অজুর মাধ্যমে একজন মুমিন ব্যক্তি দিনে 5 বার, সে কম করে হলে হাত মুখ ধুয়ে পাক সাফ হয়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই অজুর সম্পর্কে কোরআন মজিদে ক্লিয়ারলি একটি সুন্দর আয়াত বর্ণনা করেছেন, যেই আয়াতটি সূরা মায়েদার 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম। হে মুমিনেরা, যখন তোমরা নামাজে দাঁড়াবে, অর্থাৎ নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের হাতকে মিরফাক পর্যন্ত, কুনুই পর্যন্ত ধৌত করে নাও, ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমরা তোমাদের মাথার মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং গিট পর্যন্ত নিজের পা দুটি ধুয়ে নাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আদেশ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতকে কিয়ামতের দিনে ডাক দেওয়া হবে, ডাকা হবে এমন অবস্থায় যে তাদের চেহারা, তাদের হাত পা, যেগুলো অজুর অঙ্গ, সেগুলো চমকাবে,
সেগুলোতে লাইট থাকবে, জ্যোতি থাকবে, নূর থাকবে। অন্য উম্মতের কিন্তু এই বৈশিষ্ট্য না। এটা একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর উম্মতদের বৈশিষ্ট্য। আমাদের এটা বৈশিষ্ট্য যে কিয়ামতের দিনে আমাদের অজুর অঙ্গগুলি চমকাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল লোকের মাঝে যখন এই উম্মতে মুহাম্মাদিয়াকে ডাকবে, তখন সেই উম্মতে মুহাম্মাদিয়ার এই সকল অঙ্গ দ্বারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে নেবেন যে এগুলা হচ্ছে আমার উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন আসারিল ওযু, ওযুর আসর থেকে, মানে ওযুর স্থান যেখানে ওযু করা হয়েছে সেই স্থানগুলি চমকাবে ওযুর কারণে। আল্লাহ রাসূল বলছেন, ফামানিস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতা ফালইয়াফআল। তাই যে ব্যক্তি নিজের এই শরীরের নূর জ্যোতি চমকাতে চায় সে যেন বেশি করে চমকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি ওযুর সম্পর্কে বলছেন। বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। বন্ধুগণ, এই ওযুর সম্পর্কে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তৃতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর একটি সুন্দর হাদিস শুনেন, যেখানে তিনি মানুষকে একটি ওযু করা শিখাচ্ছেন এবং শিখানোর পর তিনি কি বলছেন শুনেন। বলছেন যে আন্নাহু দাআ বিইনাইন ফাআফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন ফাগাসালাহুমা। তিনি একবার ওযুর বর্তন, ওযুর পাত্র যেখানে পানি ছিল এরকম একটি পাত্র নিয়ে ডাকলেন। ডাকার পর তিনি সেই পাত্র থেকে তার এই দুই হাতকে কবজি পর্যন্ত তিনবার ধুলেন। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনা, অতঃপর নিজ হাতকে সেই পানির পাত্রে ঢুকালেন। ফামাদমাদা, তখন তিনি কুল্লি করলেন। ওয়াস্তান শাকা, নাকের ভিতর পানি নিয়ে নাক ঝাড়লেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, অতঃপর নিজের চেহারাকে তিনবার ধৌত করলেন এবং নিজের দুই হাতকে এই কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন। অতঃপর মাথার মাসা করলেন। অতঃপর দুই পাকে তিনবার ধরলেন, কাপ পর্যন্ত, মানে গিট পর্যন্ত। অতঃপর এই কাজ করার পর বলছেন, সুম্মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করার পর বলছেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাদা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, যেই ওযুর বর্ণনাটি তিনি দিলেন, দেখালেন, বলছেন যে এরকম ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর দুই রাকাত নামাজ পড়বে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এবং ওই দুই রাকাতে তার নিজের অন্তরে দুনিয়াবি কোনো কথার উদ্রেক হবে না। অন্তরে সে দুনিয়াবি কথা যেগুলো নামাজের সাথে সম্পর্কিত নয় এরকম কথাবার্তা, চিন্তা ভাবনা অন্তরে আনবে না। গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া। চিন্তা করছেন যে সকল ফজিলতের কথা রোজার মাসের রোজার সম্পর্কে এসেছে, এরকম একটি ফজিলত যে ব্যক্তি এরকম করে ওযু করবে, অতঃপর দুই রাকাত নামাজ পড়বে, আর ওই নামাজে দুনিয়াবি কোনো কথাবার্তা, দুনিয়ার কোনো বিষয় সে তার অন্তরে আনবে না। যদি চট করে চলে আসে তাহলে সাথে সাথে ওটা কাট আপ করে দিবে, ওটাকে আর অন্তরে নিয়ে আসবে না। আসলে তাড়াতাড়ি যেন ওটাকে সারাই দেয়, তাহলে তার জন্য এই ফজিলত আছে। এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহিমা তারা বর্ণনা করেছেন। বন্ধুগণ, এখানে একটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বললেন, সেই হাদিস থেকে উলামায়ে কেরাম বলছেন যে এটাই হচ্ছে তাহিয়াতুল ওযু, মানে ওযু করার পর দুই রাকাত নামাজ পড়া। যেমন মসজিদে ঢুকলে দুই রাকাত নামাজ পড়া ছাড়া বসা নিষেধ, তেমন কেউ ওযু করার পর যদি দুই রাকাত নামাজ পড়তে চায় তাহলে এটাকে তাহিয়াতুল ওযু বলে। আমরা যারাই ওযু করি তারাই এই আমলটি বা এই ফজিলতটি নিতে পারি। আমি আপনাদের সামনে আর একটি ওযুর ফজিলতের হাদিস বলতে চাই, অতঃপর অন্য আলোচনায় যাব। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা ইযা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আবিল মুমিনু, যখন কোন মুসলিম কিংবা মুমিন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং নিজের চেহারাকে ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনাই, তাহলে তার চোখ, তার চেহারা এবং চোখ দিয়ে সে যা কিছু দেখেছে, মন্দ কিছু দেখেছে, মন্দ গুনার কাজ করেছে, সেই গুনাহগুলি তার ক্ষমা হয়ে যায়। পানির সাথে মাল মায়ে আও মা আখিরে কাতরিল মায়ে, পানির সাথে সেই গুনাহগুলি ধুয়ে যায়, কিংবা পানির লাস্ট ফোঁটাটার সাথে তার সেই গুনাহগুলি ধুয়ে যায়, মুছে যায়। ফায়দা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন কানা বাতাশাতহা ইয়াদা, অতঃপর যখন সে তার দুই হাতকে ধৌত করে
তাহলে দুই হাতের গুনাহগুলি ঝরে যায়। যেই হাত দিয়ে সে গুনার কাজ করেছে পানির সাথে কিংবা সে পানির শেষ ফোঁটার সাথে তার গুনাহগুলি ধুয়ে দেওয়া হয়। তারপরে বলছেন ফায়দা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিয়াতিন মাশাথা রিজলা। অতঃপর যখন সে তার দুই পা ধৌত করে তাহলে দুই পা দিয়ে সে গুনার কাজ করেছিল, গুনার দিকে গিয়েছিল, এরকম দুই পায়ের গুনাহগুলি ধুয়ে দেওয়া হয়। গুনাহগুলি বের হয়ে যায়, ঝরে পড়ে পানির সাথে কিংবা পানির শেষ ফোঁটার সাথে। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। অতঃপর সেই লোকটি গুনাহ থেকে একদম পাক সাফ পরিষ্কার হয়ে যায়। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছে। বন্ধুগণ, যারা নামাজ পড়ে না তারা ওযু কখন করবে? আর যারা ওযুই করে না তাদের গুনাহগুলি কখন ঝরবে? এই জন্যই মনে রাখতে হবে যে একজন বান্দা, একজন মুসলিমের উপর নামাজ খুবই জরুরি। আর ওই নামাজেই তাকে গুনাহ থেকে বিরত রাখতে পারে কিংবা ওই নামাজের মাধ্যমে তার গুনাহ মুছে যেতে পারে। নচেত যদি ঘরে বসে থাকে, সকাল বেলাও ওযু নাই, বিকাল বেলাও ওযু নাই, দুপুরেও ওযু নাই, তার যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলি হবে সেগুলা মুছার এবং সেগুলা বের হওয়ার কোনো রাস্তাও নেই। এভাবে একজন মানুষ যে নামাজ আদায় করে না, সে ওযু করে না এবং তার গুনাহগুলি ধীরে ধীরে অনেক বড় হয়ে যায়। কিন্তু একজন নামাজের গুনাহগুলি ধীরে ধীরে কম হয়, শেষ হয়, মুছে যায়। এই জন্য নামাজি ভাইদের জন্য, ওযুকারী ভাইদের জন্য এই কয়েকটি হাদিস হচ্ছে একটি সুসংবাদ, কয়েকটি হাদিস হচ্ছে তার ফজিলত, যে একটি ওযু করলে মানুষের কি ধরনের নেকি হতে পারে। বন্ধুগণ, এবার আমরা জানবো যে ওযুর ফরজ কাজ কি কি। এটাকে বলা হয় ওযুর রুকুন বা ওযুর ওয়াজিব কাজ বা ওযুর ফরজ কাজ, ওযুর মৌলিক কাজ। একটি ওযু ইবাদতটি শুরু থেকে শেষ পর্যন্ত যে করতে হবে, এখানে কিছু মৌলিক কাজ আছে। মানে ওটা যদি ছুটে যায় তাহলে আপনার ওযু হবে না। এটাকে বলা হচ্ছে ওযুর রুকুন বা ওযুর মৌলিক কাজ। এরকম ওযুর রুকুন হচ্ছে 6টি। কয়টি ভাই? 6টি। 1 নম্বর হচ্ছে চেহারা ধৌত করা, মুখমণ্ডল। মুখমণ্ডল বা চেহারা বলা হয় মানুষের কপালে যেখান থেকে চুল গজেছে সেখান থেকে নিয়ে থুতনি পর্যন্ত, আর এখানে কানের এই সাদা অংশটা থেকে নিয়ে এই কানের শুরু পর্যন্ত, এটাকে বলা হয় চেহারা বা ওয়াজ বা মুখমণ্ডল। এতখানি ধৌত করতে হবে। এখন ধোয়ার সময় যখন কোন মানুষের চেহারায় যদি দাড়ি থাকে, আসবে একটু আলোচনা পরে, তাহলে দাড়ি হয় হালকা হবে আর না হলে ঘন হবে। যদি হালকা দাড়ি হয় তাহলে তার দাড়ির ভিতরেও যেন পানি যায়, এরকম করে ধুইতে হবে। আর যদি খুব দাড়ি ঘন হয়, ভিতরে পানি ঢোকার সমস্যা হয়, তাহলে উপরে পানি দিয়ে ধুয়ে নিবে, তাহলেই তার ওযু হয়ে যাবে, বা এটাই চেহারা ধোয়া বলা হয়। এটা হচ্ছে প্রথম রুকুন। দ্বিতীয় রুকুন হচ্ছে ওযু করার দ্বিতীয় মৌলিক কাজটি হচ্ছে দুই হাতকে মিরফাক পর্যন্ত ধৌত করা। মিরফাক বলা হয় এই যে মানুষের হাতের যে একটা জোড়া আছে, এই জোড়াটার উপর পর্যন্ত অবশ্যই ধুতে হবে। এটাকে বলা হচ্ছে হাত মিরফাক পর্যন্ত। এতখানি মানে ওর নিচে এতখানি ধুলে তো মানুষের আর ওযু হবে না। ওর উপরে কিছুটা যদি যায় তো যেতে পারে, সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু বেশি করে ধুতেন। একটা হাদিসে শুনলেন আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি তার ওযুর অঙ্গকে চমকাতে চায় বেশি করে, সেজন্য বেশি করে ধয়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু উপরে বেশি করে ধুতেন, যে আমার অঙ্গগুলো যেন উপর থেকেও চমকে, একটু সৎ নিয়তে। যাই হোক, মোট কথা হলো এটাকে বলা হয় এই মিরফাক পর্যন্ত হাত দুটিকে ধোয়া। এটা হচ্ছে ওযুর দ্বিতীয় রুকুন, মানে দ্বিতীয় বড় কাজ। আর তৃতীয় বড় কাজ হচ্ছে মাথার মাসাহ করা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওযু করার আদেশ দিয়েছেন তখন আল্লাহ তাআলা অবশ্যই জানেন যে হাত ধোয়াটা মানুষের জন্য সহজ হতে পারে, কিন্তু মাথাটাও যদি ধোয়ার আদেশ করা হতো তাহলে ঠান্ডার দিনে কি অবস্থা হতো। সেই জন্য আল্লাহ তাআলাই ভালো জানেন যে কোথায় কি বিধান দিতে হবে। এখানে হাত মুখ ধুতে বলছেন, হাত ধুতে বলছেন, কিন্তু মাথার বেলায় বলছেন মাথা মাসাহ করো। মাথা মাসাহ করা মানে হচ্ছে ভিজা হাত চুলের উপর ফিরিয়ে নেওয়া, শুরু থেকে শেষ পর্যন্ত, এটাকে মাসাহ বলা হয়। আমরা ইনশাআল্লাহ ওযুর পদ্ধতিটা শুনবো, কিন্তু আপাতত জরুরি জিনিসগুলা শুনে নিই। এটি হচ্ছে তৃতীয় রুকুন। আর চতুর্থ রুকুন হচ্ছে দুই পাকে গিঁট পর্যন্ত ধৌত করা। দুই পা
মানুষের পায়ের আঙ্গুলের শুরু থেকে নিয়ে গিট হচ্ছে পায়ের যে উপরে যে জোড়াটা আছে আর ওর উপরে যে দুটি হাড় আছে ওই হাড় পর্যন্ত ধুতে হবে, হাড় দুটোকেও ধুতে হবে। এটা হচ্ছে চতুর্থ রুকুন। আর পঞ্চম রুকুন হচ্ছে এই সকল কাজ যে শুরু থেকে মুখ থেকে নিয়ে এই যে 4টি কাজ, এগুলো ধারাবাহিকভাবে করতে হবে, ধারাবাহিকভাবে একের পর এক করতে হবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আয়াতটি অবতীর্ণ করেছেন ওযুর জন্য, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন যে প্রথমে মুখমণ্ডল, তারপরে 2 হাত, তারপরে মাথার মাসা, তারপরে 2 পা, এরকম ধারাবাহিকভাবে ওযুটা করতে হবে। উল্টা পাল্টা করে করলে তার ওযু হবে না। এই জন্য ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে ওযুর একটি রুকুন, ওযুর একটি জরুরি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওযু করেছেন তখনই এরকম ধারাবাহিকভাবে ওযুর অঙ্গগুলো ধুয়েছেন, উল্টা পাল্টা করে ধননি। আর ষষ্ঠ রুকুন হচ্ছে পরস্পর এই কাজগুলি করতে হবে বিনা দেরিতে, বিনা বিরতিতে। মানে মুখ ধোয়ার পর একজন মানুষ ঘুরে বেড়ালো, মুখ ধোয়ার পর ওযু করার সময় মুখ ধুয়েছে, ধোয়ার পর তখন কোন জিনিসের স্মরণ পড়েছে, ঘরে গেল, 5-10 মিনিট পরে এসে অতঃপর হাত ধুতে চাচ্ছে, এটাকে বলা হচ্ছে পরস্পর হয় না। এটাকে কি হচ্ছে? ভিতর মাঝখানে বিরতি হচ্ছে। এরকম বিরতি যেন না দেওয়া হয়। মুখ ধোয়ার পর ঘুরে আসলো, তারপরে এসে হাত ধুবে, হাত ধোয়ার পর কোনো কাজ স্মরণ পড়লো, তারপরে ঘুরে ঘাড়ে এসে মাথার মাসা করছে, এরকম বিরতি দিয়ে কি হবে না? ওযু হবে না। তো এই পরস্পর করতে হবে, মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। বিরতি কতখানি দেওয়া যেতে পারে? বিরতি কতখানি দেওয়া যেতে পারে? যদি কোনো মানুষ দেখা গেল মুখ ধুয়েছে বটে, ধোয়ার পর এটা ফোন চলে এসছে, টুপিটা পড়ে গেছে, আরো কিছু পড়ে গেছে, তাহলে কি সে এগুলো উঠাতে পারবে না? না, পারবে। এখানে এরকম জরুরি কোনো কাজ হয় চলে আসলে সে সেই কাজটা যত চটপট করে নিবে, নেওয়ার পর বাকি ওযুর কাজটা করবে। যদি একটা অঙ্গ ধোয়ার পর দ্বিতীয় অঙ্গটা ধুতে এত দেরি করে দেয়, এতখানি বিরতি করে দেয় যে তার দ্বিতীয় অঙ্গ প্রথম অঙ্গটা শুকিয়ে গেছে, তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে এটাই হচ্ছে বিরতি, বেশি বিরতি। এখন আর দ্বিতীয় অঙ্গ ধুলে হবে না, এরকম ওকে আবার শুরু থেকে ওযু করতে হবে। কিন্তু একটা অঙ্গ ধোয়ার পর একটু সামান্য তাকে এরকম নড়াচড়া করতে হয়েছে এবং প্রথম যেটা ধুয়েছে এটা এখনো শুকায়নি, তাহলে সে দ্বিতীয় অঙ্গটা ধুবে, আর শুরু থেকে তাকে ওযু করার দরকার নেই। অর্থাৎ পরস্পর কাজগুলি করতে হবে, বিরতি বেশি দেওয়া যাবে না। এই বিরতি না দেওয়ার বিষয়ে একটি হাদিসও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ক্ষেত্রে মানে বিরতি দিয়ে দেওয়া যাবে না, এটা যে একটা রুকুন, এর দলিল হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তিকে দেখলেন যে তার পায়ের একটু অঙ্গে সামান্য একটু ধোয়া হয়নি, ওযু করে এসেছে বটে, কিন্তু পায়ের কোন এক জায়গায় সামান্য একটু পানি পড়েনি, মানে পুরা ধোয়া হয়নি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন, দেখার পর তাকে বললেন, ইরজি ফাহসিন উযুআকা ফারাজা সুম্মা সাল্লা, ওই যে তুমি ফিরে যাও, অতঃপর তুমি ভালো করে ওযু করো, অতঃপর তুমি নামাজ আদায় করো। আল্লাহ রাসূল তাকে এটা বললেন না যে তুমি ওইটুকু জায়গা ধুয়ে আসো, কারণ এটা অনেক দেরি হয়ে গেছে, ওই জন্য বলছেন আবার ফিরে যাও, পুরোটা ওযু করো, অতঃপর নামাজ আদায় করো। এই হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন খুবই সংক্ষিপ্ত আকারে। ওযুর 6টি রুকুন হচ্ছে: 1 নম্বর হাত, 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, দ্বিতীয় রুকুন হচ্ছে 2 হাতকে মিরফাক বা কুনুই পর্যন্ত ধৌত করা, তৃতীয় নম্বর হচ্ছে পুরা মাথার মাসাহ করা, চতুর্থ রুকুন হচ্ছে 2 পাকে গিট পর্যন্ত ধৌত করা, আর পঞ্চম হচ্ছে ধারাবাহিকভাবে এই কাজগুলি করা, উল্টা পাল্টা করে না করা, আর ষষ্ঠ রুকুন হচ্ছে পরস্পর করা, মাঝে খুব বেশি বিরতি না দেওয়া। এই 6টি কাজকে শরীয়তের পরিভাষায়, ফোকাহাদের পরিভাষায় বলা হয় ওযুর রুকুন। কি বলা হয়? ওযুর রুকুন। মানে এগুলোর মধ্যে কোনো একটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার ওযু আর হবে না। এখন আমরা জানবো যে ওযুর সুন্নতগুলি কি কি। ওযুর কি সুন্নত? রুকুন বা সুন্নত বা ফরজ ও সুন্নতের মধ্যে পার্থক্য হলো এই যে রুকুন বা ফরজ গুলা ছেড়ে দিলে আপনার ওযু হবে না, আর ওযুর সুন্নত মানে হলো এই যে ওটা যদি ছুটে যায়, সুন্নত গুলির মধ্যে কোনো একটা যদি আপনার কাছ থেকে ছুটে যায় তাহলে আপনার ওযুটা হয়ে যাবে, কিন্তু এক পূর্ণাঙ্গ একটা ওযু করার পর যতগুলো নেকি পাওয়া যায় অতখানি পাবেন না, ওযুটা হয়ে যাবে
কিন্তু অজুটা পূর্ণ কমপ্লিট হলো না, এগুলা কাজকে বলা হয় কি সুন্নত কাজ। তো রুকুন যেগুলা শুনলেন ওগুলা জরুরি, এবার যেগুলো শুনবো এগুলো হচ্ছে অজুর সুন্নত। এগুলো পুরোপুরি করা খুব ভালো, যদি এক আধটা ছুটে যায় তাহলে সে মানুষের অজু হয়ে যায়, কিন্তু পূর্ণ অজু কমপ্লিট একটা সুন্দর অজু হয় না। এই সকল সুন্নত কাজগুলির হচ্ছে প্রায় 9টি। কয়টি ভাই? 9টি, প্রায় 9টি। এক নম্বর হচ্ছে অজু করার সময় মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অজু করেছেন তখনই মিসওয়াক করেছেন, দাঁতন করেছেন। কেন ভাই? মানুষের মুখ যা কিছুই খাক না কেন, মুখে ভিতরে কিছু থাকলে দুর্গন্ধ ছড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসতে হবে, তার ঘরে আসতে হবে। হাদিসে এসেছে যখন কোন মানুষ নামাজে দাঁড়ায় তখন তার রবের সঙ্গে যেন সে চুপি চুপি কথা বলে। তার রবের সঙ্গে কথা বলার সময় দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে আসা এটা কখনো মানায় না। সেই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে নিষেধ করেছেন। তিনি বলেছেন লা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার না মুসাল্লার নামাজের স্থানের মসজিদের যেন নিকটবর্তীও না হয়। সেই জন্য মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসতে হয় না বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওযু করতেন তখনই মেসওয়াক করতেন, মুখ পরিষ্কার করে নিতেন। এই মেসওয়াক করা হচ্ছে ওযুর একটি সুন্নত কাজ বা মুস্তাহাব কাজ। দ্বিতীয় মুস্তাহাব ও সুন্নত কাজটি হচ্ছে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা ভাই? বিসমিল্লাহ। বিসমিল্লাহ, এতটুকুই হাদিসে এসেছে আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলতেন। আর রহমান আর রহিম এই দুটি শব্দ আল্লাহ রাসূল বাড়াননি ওযু করার সময়, শুধু বিসমিল্লাহ। তাই বিসমিল্লাহ বলতে হবে। কেউ যদি হঠাৎ করে বাড়িয়েও দেয় আর রহমান আর রহিম তো জায়েজ, কিন্তু বাড়ানো সব সময় ঠিক হবে না। তৃতীয় নম্বর সুন্নত কাজ হচ্ছে দুই হাতকে কবজি পর্যন্ত ধোয়া। এটাকে বলা হয় কবজি পর্যন্ত এই হাত। এই হাতটাকে দুইবার ওযুর সময় দুইবার ধুতে হয়। একবার হচ্ছে যখন ওযু শুরু করবেন, বিসমিল্লাহ বললেন, বলার পর ওযু শুরু করার আগে, মানে ওযুর কাজগুলো করার আগে এই হাত দুটোকে এই কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নেওয়া। বন্ধুগণ, এটা হচ্ছে ওযুর একটি সুন্নত বা মুস্তাহাব কাজ। বলছেন ওলামায়ে কেরাম যে এই পর্যন্ত একবার ধুতে হচ্ছে। একবার তো আমাকে হাত ধুতেই হবে, যেটা ফরজ শুনলেন, কিন্তু তার আগে এতটুকু কেন ধুতে হচ্ছে? কিছু ওলামা কারণ স্বরূপ এটা বলছেন যে আসলে এই দুই হাত দিয়েই বাকি কাজগুলি আমাকে করতে হবে, নাকি ভাই? অন্য দিয়ে তো ওযু করা যাবে না। এই হাত দুটো দিয়ে আপনার বাকি কাজগুলো পানি নিতে হবে, যেখানে দিতে হবে হাত দিয়ে করতে হবে। তাহলে এই হাতটাতে যদি নোংরা থাকে তাহলে কি হয়ে যাবে? নোংরাগুলা সব জায়গায় চলে যাবে। সেই জন্য কবজি পর্যন্ত হাত দুটো ধোয়া, এটার একটা খুব তত্ত্ব আছে, একটা মাহাত্ম্য আছে এবং একটা বুঝার বিষয় আছে। এটা ছিল তৃতীয় সুন্নত বা মুস্তাহাব কাজ। চতুর্থ মুস্তাহাব কাজ হচ্ছে কুল্লি করা। মুখে পানি ঢোকার পর কেউ ফুস করে ফেলে দেয়, এরকম না। কুলি করার নিয়ম হলো পানিটা মুখে দেওয়ার পর ঘুরাতে হবে, ঘুরে ফেলতে হবে। নচেত একজন মানুষ যদি ভাতটা ভালো খাওয়ার পর যদি এরকম মুখে পানি ঢুকায় আর ফেলায়, পুরা মুখ সাফ হবে কি? কিন্তু যদি পানিটা ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলায় তাহলে কি হবে? তাহলে দেখবেন তার পুরা মুখ ক্লিয়ার হয়েছে। একে কুল্লি করা বলা হয়। আর ওর সাথে সাথে ইস্তেনশাক করা। ইস্তেনশাক মানে হচ্ছে পানি নিয়ে নাকে একটু টেনে নেওয়া, নাকের ভিতরে একটু টেনে নিয়ে ঝেড়ে ফেলে দেওয়া। কারণ নাকের ভিতরে আবর্জনা থাকে। নাক মানুষ বাইরে যখন আপনারা জানেন কাজকর্ম করেন, চারিদিকে ধুলা না দেখতে পেলেও দেখবেন নাকের ভিতরে ঢুকে আছে। সেজন্য নাক পরিষ্কার করতে হবে ওযু করার সময়। পানি একটু ভিতরে নিয়ে, সাধারণ একটা ভালো নিয়ম হচ্ছে ডান হাত দিয়ে একটু পানি নিয়ে বাম হাত দিয়ে ঝেড়ে ফেলে দেওয়া। এটা জরুরি না এরকম করা, মানে এরকম এটা হাত এটা হাত, এটা জরুরি না, কিন্তু এরকম করা হচ্ছে উত্তম। এটা ছিল চতুর্থ নম্বর মুস্তাহাব কাজ। অবশ্য অনেক ওলামায়ে কেরাম এই কাজটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। নাকে পানি নিয়ে ঝেড়ে ফেলাটাকে কি বলেছেন? ওয়াজিব পর্যন্ত বলেছেন। মানে যদি এটা ওয়াজিব না ধরা হয়, সুন্নত ধরা হয়, কিন্তু সুন্নত কাজগুলির মধ্যে এটা গুরুত্বপূর্ণ ওযুর একটি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়াজআল ফি আনফিহি মা সুম্মা লিয়ানসির। যখন তোমাদের কেউ ওযু করবে তখন সে যেন তার নাকে পানি নেয় অতঃপর ঝেড়ে ফেলে দেয়। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এটা ছিল ওযুর চতুর্থ মুস্তাহাব কাজ। ওযুর পঞ্চম মুস্তাহাব কাজ হচ্ছে ডান দিক থেকে কাজগুলি শুরু করা। অর্থাৎ যখন হাত ধুবেন তো আগে ডান হাতটা ধুবেন, অতঃপর বাম হাত ধুবেন। পা ধুবেন তো আগে ডান পা ধুবেন, তারপরে বাম পা ধুবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেক কাজ ডান দিক দিয়ে করা পছন্দ করতেন। কানা ইউজিবুহু তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তাহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ডান দিক থেকে কাজগুলি শুরু করা, জুতা পরার ব্যাপারে হোক কিংবা সিথা করার ব্যাপারে হোক কিংবা পাক সাফ হওয়ার ব্যাপারে হোক। ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। এবং এই সুন্নতগুলির মধ্যে ষষ্ঠ সুন্নত হচ্ছে ভালো করে কুলি করা এবং ভালো করে নাক ছেড়ে ফেলে দেওয়া। আর সপ্তম নম্বর সুন্নত বা মুস্তাহাব কাজ হচ্ছে যে একের বেশি ধোয়া। একের বেশি ধোয়া মানে মাসা বাদ দিয়ে আপনার চেহারা, দুই হাত, দুই পা একবার ধোয়া তো জরুরি, লাজিম। কিন্তু একবারের বেশি ধোয়া মানে দুই বার করে ধোয়া কিংবা তিন বার করে ধোয়া, এটা হচ্ছে মুস্তাহাব। আমি আপনাদের বুঝাতে পারলাম? একবার যদি আপনি চেহারায় পানি দিয়ে পুরো চেহারাটা ধুয়ে নেন, আপনার ওযু হয়ে যাবে। একবার যদি আপনি হাতে পানি নেওয়ার পর হাতটা ধুয়ে নেন, তো আপনার ওযু হয়ে যাবে। কিন্তু মুস্তাহাব হলো, ভালো হলো যে আপনি এই ওযুর অঙ্গগুলি তিন বার করে ধুবেন কিংবা দুই বার করে ধুবেন। এক বার করে ধোয়াটা জায়েজ, কিন্তু মাসা একবারই হবে। এখানে একটি কথা আমি আপনাদের অবশ্যই বলবো, সেটি হলো এই একবার হাত ধোয়া বলতে কি বুঝায় বা একবার মুখ ধোয়া বলতে কি বুঝায়। যদি কোনো মানুষ এরকম পানি আছে, টিউবওয়েলের পানি হোক বা কোনো বালতিতে পানি আছে, পানি নেওয়ার পর এরকম 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 3 বার দিল, এটা কি 3 বার হবে না একবার হবে? বলেন তো একটু দেখি। কেউ এভাবে হাত নিয়ে এভাবে দিল, এভাবে দিল, এভাবে 3 বার দিল, তারপরে এভাবে ধুলো, এটা 3 বার হবে না একবার হবে? এটা একবার হবে। একবার তখন মানে পানিও যতবারই নিক, পানিটা গোটা অঙ্গে যখন গেল তখন ওটা একবার ধরা হবে। মানে কেউ যদি এরকম মুখে 5 বারও পানি নেয়, নেওয়ার পর যদি ধোয়ার সময় গোটা মুখটা একবার ধুলো নেড়ে পুরাপুরি, তাহলে ওটা একবারই হলো, যদিও সে পানি 3 বার নিয়েছে। অনুরূপ যদি কেউ হাত ধোয়ার সময় 3 বারও এরকম পানি নেয়, নেওয়ার পর এইভাবে মুছলো, তাহলে এটা একবারই হলো। দেখতে হবে যে ও পুরা অঙ্গটাই কয়বার ধুলো। যদি এরকম করার কারণে সে 3 বার নিয়েছে বটে, মুছে দিয়েছে একবার, তো একবারই হয়েছে। তাই একবার অঙ্গ ধোয়া বলতে পানি আপনি যতবারই নেন না কেন, পুরো অঙ্গটা কমপ্লিটলি ধোয়াকেই একবার বলা হবে। অনেকেই মনে করে যে এভাবে 3 বার নিলাম তো হয়তো 3 বার হয়ে গেল, আসলে ওটা একবারই হয়েছে। যাই হোক, তো একের বেশি 2 বার বা 3 বার করে ধৌত করা, এটা হচ্ছে ওযুর একটা মুস্তাহাব ও সুন্নতি কাজ। ওযুর মুস্তাহাব কাজের মধ্যে 8ম নম্বর কাজ হচ্ছে দাড়ির খেলাল করা। দাড়ির খেলাল করা মানে, যেহেতু একটু আগে আমরা শুনলাম যে যার দাড়ি বেশি আছে সে পানি ছেড়ে দিল, তার চেহারার উপরে ধুয়ে নিল, উপর থেকে হয়ে গেল। কিন্তু ভালো মুস্তাহাব হলো সে পানি নিয়ে সে দাড়িগুলোকে আরো বেশি করে একটু ভিজিয়ে নিল, ভিতর থেকে একটু দিয়ে ক্লিয়ার করে নিল, একেই বলা হচ্ছে দাড়ির খেলাল করা। অনুরূপ পায়ের ও হাতের আঙ্গুলগুলির খেলাল করা। পায়ের ও হাতের আঙ্গুলগুলি ওযু করার সময় এভাবে খেলাল করা, এটাকে খেলাল করা বলা হয়। খাল্লালা ইউখাল্লিলু মানে হচ্ছে ঢুকা আঙ্গুলের ফাঁকগুলিতে ঢুকিয়ে পরিষ্কার করা, এটা হচ্ছে মুস্তাহাব। অর্থাৎ যদি কোনো মানুষ এরকম করে ধয়, তাহলে তার ওযুটা বেশি সুন্দর হলো, নচেত এমনি পানি দিয়ে ধুয়ে নিলেই তার ওযু হয়ে যাবে। এই 9টি ছিল ওযুর মুস্তাহাব বা সুন্নতি কাজ। আরেকবার সংক্ষিপ্ত আকারে বলে দিই। 1 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 2য় নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা, 3য় নম্বর হচ্ছে 2 হাত এই কবজি পর্যন্ত ধৌত করা, 4র্থ নম্বর হচ্ছে কুল্লি করা এবং নাকে পানি দেওয়া, 5ম নম্বর হচ্ছে কুল্লি এবং পানি সুন্দর করে আরো ভালো করে কমপ্লিটলি করা, 5ম নম্বর হচ্ছে ডান দিক দিয়ে কাজগুলি শুরু করা, আর 6ষ্ঠ নম্বর হচ্ছে অঙ্গগুলিকে 2 বার কিংবা 3 বার করে ধোয়া, 3-এর অধিক না করা, আর 8ম নম্বর হচ্ছে দাড়ির খেলাল করা, 9ম নম্বর হচ্ছে আঙ্গুলগুলির খেলাল করা। খেলাল করার সম্পর্কে হাদিসগুলি অধিকাংশই জয়ীফ, দুর্বল। তবে সমষ্টিগত হাদিসগুলির দিকে লক্ষ্য করে এবং কিছু সাহাবার আমলের দিকে লক্ষ্য করে এটাকে প্রমাণিত মনে করা হয় এবং এটাকে মুস্তাহাব মনে করা হয়। বন্ধুগণ, এই ওযুর রুকুন এবং ওযুর মুস্তাহাব কাজগুলি জানার পর এবার আমরা ওযুর পদ্ধতিটা ক্লিয়ারলি জানতে চাই। ওযুর পদ্ধতিটা কি চাই? ক্লিয়ারলি জানতে চাই, যেন
আমরা রুকনের ওয়াজিব জিনিসগুলি, ফরজ জিনিসগুলি এবং মুস্তাহাব জিনিসগুলি ক্লিয়ারলি সুন্দর করে একটা ওযু করতে পারি। আর সেই ওযুটা করার সময় কি করতে হবে? 1 নম্বর, অন্তরে ওযু করার ইচ্ছা থাকবে। অন্তরে কি থাকবে ভাই? ওযু করার নিয়ত থাকবে। মুখ দিয়ে আপনাকে কিছু বলতে হবে না যে আমি নাওয়াইতু আন আতাওয়াজ্জা বা মুখ মুখ বলার দরকার নেই। আপনার অন্তরে ওযুর ইচ্ছা থাকবে। মানে অনেক মানুষ হাত মুখ ধুতে আসে, এমনি বাইরে থেকে কাজকর্ম করে আসলো, হাত মুখ ধুচ্ছে, এখানে তার ওযুর ইচ্ছা নেই। এখানে কি আছে? তার এমনি হাত মুখ ধোয়া, ওইটা ওযু ধরা হবে না, যদিও সে ওযুর মতো ওযু করে নেয়। ওই কারণে ওযু এবং অন্য ধোয়ার মধ্যে পার্থক্য তখন হবে যখন তার অন্তরে থাকবে যে সে এই হাত মুখ গুলা ওযুর কারণে ধুচ্ছে না এমনি ধুতে এসেছে। যদি ওযুর নিয়ত থাকে তাহলে সেটা ওযু ধরা হবে, নচেত সেটা ওযু ধরা হবে না। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর ওযুর কাজ হচ্ছে বিসমিল্লাহ। অন্তরে আপনি ওযু করার ইচ্ছা করে বালতিনের কাছে, টিউবওয়েলের কাছে আসলেন বা পুকুরের কাছে, অতঃপর বললেন বিসমিল্লাহ। অতঃপর 3য় কাজটি হবে আপনি এই হাত দুটিকে কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নেবেন। 4র্থ কাজ হবে আপনি যে পানি নেবেন, পানি নেওয়ার পর কুল্লি করবেন এবং নাকে পানি নিয়ে 3 বার পানি নিয়ে ঝেড়ে ঝেড়ে ফেলে দিবেন। 5ম নম্বর কাজ হচ্ছে আপনার চেহারা, পুরো মুখমণ্ডলকে ধৌত করবেন। যেখান থেকে চুল গজিয়েছে সেখান থেকে থুতনি পর্যন্ত এবং এই প্রস্থের দিক থেকে আপনার কান, এক কান থেকে আরেক কান পর্যন্ত। যখন এটা হয়ে গেল তখন আপনি 2 হাতকে আবার এই 2 হাতকে এখান থেকে নিয়ে কনুই পর্যন্ত 3 বার ধৌত করবেন। অতঃপর আপনি নিজের মাথার মাসাহ করবেন। মাথার মাসার নিয়ম হলো ভিজা হাতকে ভিজিয়ে নিয়ে এইভাবে শুরু থেকে নিয়ে যেখানে চুল শেষ ওখান থেকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আবার ওখান থেকে সামনে ফিরিয়ে আনবেন। এটা হলো মাথার মাসাহ। এই মাথার মাসাহ করার পর আপনি ওই হাত দিয়েই, ওই ভিজা হাত দিয়েই এই শাহাদাত আঙ্গুল দুটোকে কানের ভিতরে রেখে বুড়ো আঙ্গুল দুটি এখানে নিচে থেকে নিয়ে উপরে, উপর থেকে আবার নিচে টেনে নিয়ে আসবেন, বাইরের দিকটা এইভাবে মাসাহ করবেন। অতঃপর নিজের 2 পাকে প্রথমে ডান পা, অতঃপর বাম পা গিট পর্যন্ত 3 বার করে ধৌত করবেন। এটা হলো একটি পূর্ণাঙ্গ ওযু, যেখানে ওযুর রুকুনগুলিও আছে এবং ওযুর মুস্তাহাব কাজগুলিও আছে। এরকম করলে আপনার ওযু হয়ে গেল। কিন্তু যদি কোনো মানুষের হাত কাটা থাকে, পা কাটা থাকে, জন্মগতভাবে হোক বা অ্যাক্সিডেন্ট হয়ে হোক, তাহলে সে কি করবে? দেখতে হবে তার কাটাটা কতখানি আছে। যদি তার ওযুর অঙ্গ যতখানি ধুতে হয় ওর চেয়ে বেশি কেটে গেছে, মানে এখান থেকে ধরুন কারো কাটা আছে, তাহলে সেই মানুষের উপর আর হাত ধোয়া জরুরি নেই, কারণ ওযুর অঙ্গটাই তার নেই। কিন্তু যদি খানিকটা থাকে ওযুর অঙ্গ, হয় এখানে কেটেছে, এখানে কেটেছে, নাহলে এখানে কেটেছে, তাহলে সে মানুষ অতটুকু অঙ্গই ধুয়ে নিবে। অতটুকু অঙ্গই কি করবে ভাই? ধুয়ে নিবে। যদি কোনো মানুষের ওযুর অঙ্গ নাই কিন্তু লাঠি বা আজকালকে যে নতুন পদ্ধতিতে যেগুলো বিকলাঙ্গদের জন্য হয়েছে তৈরি, সে সকল জিনিসের মাধ্যমে সে হাঁটা চলাফেরা করছে, তো ওলামায়ে কেরামের মধ্যে বলছেন এটা দলিল নাই, যেহেতু হাদিসে এরকম কোনো দলিল বর্ণনা হয়নি। ওলামায়ে কেরাম বলছেন তাহলে মনে করেন যদি কেউ এতখানি আছে, কোনো একটা মনে করেন কাঠের জিনিস হোক বা প্লাস্টিকের হোক, তাহলে ওযু করার সময় সেটার লাস্টের দিকটা একটু ভাবে ছুঁয়ে নিবে। কেন? বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, যখন আমি তোমাদেরকে কোনো কিছুর আদেশ করি তাহলে তোমরা সেটা পালন করার চেষ্টা করো যতখানি তোমাদের সাধ্য হয়। বুখারী শরীফ 7288 নম্বর হাদিস। সেই কারণে এটা হচ্ছে ওযুর ওদের নিয়ম, যা যে সকল ভাইয়েরকে যে কোনো কারণে তার অঙ্গ কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে। আমি আশা করি ওযুর পদ্ধতিটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার সংক্ষিপ্ত আকারে ওযুর পদ্ধতিটা আরেকবার বলে দিই। 1 নম্বর হলো প্রথমে অন্তরে ওযুর নিয়ত থাকবে। 2য় নম্বর হলো বিসমিল্লাহ বলতে হবে। 3য় নম্বর হলো তার এই পর্যন্ত কবজি পর্যন্ত 2 হাতকে 3 বার ধুতে হবে। 4র্থ নম্বর কুল্লি করতে হবে এবং নাকে পানি দিয়ে তা ঝেড়ে ফেলতে হবে। 5ম নম্বর অতঃপর তার মুখমণ্ডলকে, পুরা মুখমণ্ডলকে 3 বার ধৌত করতে হবে। 6ষ্ঠ নম্বর হলো 2 হাতকে কনুই পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। 7ম নম্বর হলো মাথা, পুরা মাথার মাসাহ করতে হবে।
প্রথম থেকে শুরু হবে আর শেষে যাবে, আবার ওখান থেকে ফিরে আসবে। অষ্টম নম্বর হলো তার 2 কানের মাসাহ করতে হবে। আর নবম নম্বর হলো 2 পাকে 3 বার করে ধৌত করতে হবে, প্রথমে ডান পা পরে বাম পা। এটা যখন হয়ে যাবে তখন সে একটি দোয়া পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখাচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর তিরমিজি শরীফে আরো একটি দোয়া এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি বলার পর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কেন সাক্ষী দেওয়া হচ্ছে ওযু করার পর? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহটা কি? তাওহীদের সাক্ষী। হে আল্লাহ, তুমি একমাত্র উপাস্য, সত্য উপাস্য, তুমি ব্যতীত তোমার সাথে কেউ শরীক নেই এবং আমি তোমার ছাড়া আর অন্য কারো ইবাদত করব না। এই কারণে এই সাক্ষী ওযুর পরে এসেছে যে একজন মানুষ যেমন পাক সাফ হয়ে গেল উপরের দিক দিয়ে, বাহ্যিক দিক দিয়ে, তেমন সে মুখেও এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্বীকারোক্তি পেশ করছে যে হে আল্লাহ, আমি একমাত্র তোমারই ইবাদত করতে চাই, তোমার সাথে কাউকে শরীক করতে চাই না। অতঃপর বলছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, হে আল্লাহ আমাকে তুমি তওবাকারীদের মধ্যে করো, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং আমাকে পাক সাফ পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করো। এখন একজন মানুষ কমপ্লিটলি ওযু করার পর নামাজ আদায় করবে, কোরআন মজিদ পাঠ করবে, কাবা শরীফে তাওয়াফ করবে, আরো যে সকল কাজ ওযু করে করা মুস্তাহাব এরকম কাজগুলি সে আদায় করবে। আমরা আলোচনার শেষ দিকে এবার জানবো যে কি কি করলে ওযু ভেঙে যায়। যদি ওযু করাটা জানা হলো আর ওযু কি করে ভেঙে যায় এটা যদি না জানেন তাহলে কিন্তু সমস্যা আছে। আমি একটা ঘটনা শুনেছিলাম, জানি না সত্য মিথ্যা। কোন এক গ্রামে এক দায়ী নাকি প্রথম কোন এক জায়গায় ওযু শিখিয়ে এসেছিল। ওযু শিখিয়ে ওদিন ওযু করিয়ে তাদেরকে চলে এসেছে। অতঃপর কিছুদিন পর যখন গেছে ওদের কাছে, সবাই নামাজে এসছে, তো দেখছে কেউ ওযু করলো না, সবাই মসজিদে নামাজ পড়তে আসবে। বলে আপনারা কি ওযু সবাই করেছিলেন? বলছে হ্যাঁ আমরা তো ওযু করেছি। কখন করেছো? ওই যে আপনি শিখিয়ে গেছিলেন আমাদেরকে ওযু। বুঝতে পারছেন? ওই যে ওযু শিখিয়ে গেছিলেন, মানে ওযু শিখিয়ে গেছে, তারপরে যে ওযু ভেঙে যায় ওই জিনিস বেচারা শিখায়নি, সেই কারণে ওরা এক ওযুতেই কয়েকদিন নামাজ চালিয়েছে। তো ভাই এরকম অবস্থা যেন না হয়, ওযুও জানতে হবে এবং ওযু কি কারণে ভেঙে যায় সেটাও আমাদেরকে জানতে হবে। এবার আমরা জানবো যে কি করলে ওযু নষ্ট হয়ে যায় বা ওযু ভেঙে যায়। ওযু কি করলে নষ্ট হয়ে যায়? 1 নম্বর, যে কারণে ওযু নষ্ট হয় সেই কারণটি হচ্ছে মানুষের পায়ুদ্বার বা পেচ্ছাব দ্বার দিয়ে যদি কিছু বের হয়। এটা কি জিনিস? এটাকে আরবি পরিভাষায় বলা হয় আল খারিজ মিনাস সাবিলাইন, 2 রাস্তা দিয়ে যা বের হয়। এখানে 2 রাস্তা বলতে পায়খানার রাস্তা এবং পেচ্ছাবের রাস্তাকে বলা হয়েছে। পায়খানার রাস্তা দিয়ে এবং পেচ্ছাবের রাস্তা দিয়ে যা বের হয় তা বের হলে মানুষের ওযু ভেঙে যায়। এটা ওযু ভাঙার প্রথম কারণ। পায়খানার রাস্তা দিয়ে সাধারণত মানুষের যা বের হয় সেটা হচ্ছে পায়খানা এবং হাওয়া। যদি এরকম কিছু বের হয় ওযু ভেঙে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়িতি, কিংবা তোমাদের মধ্যে কেউ যদি পায়খানা করে কাজায়ে হাজত করে আসে তাহলে ওযু করতে হবে। সূরা মায়দা 6 নম্বর আয়াত। যদি পায়খানার দ্বার দিয়ে হাওয়া বের হয় তাহলে ওযু ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাস হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারোই নামাজ কবুল হবে না যদি সে হাদাস করে, মানে তার যদি হাওয়া বের হয় যতক্ষণে সে ওযু না করে। বুখারী শরীফ 135 নম্বর হাদিস। এখানে একটি কথা মনে রাখতে হবে, কোন মানুষ যদি ওযু করার পর তার সন্দেহ হয় যে কে জানে আমার হাওয়া বের হলো না, এরকম সন্দেহে অনেক সময় মানুষ পড়ে যায়। যদি এরকম হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদা শাক্কা ফাকাল, ওয়াইদা শাক্কা, যদি কেউ সন্দেহ করে ওযু করার পর যে তার হাওয়া বের হলো নাকি, ওযু ভেঙে গেল নাকি, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানসারিফ, তাহলে সে নামাজ থেকে পালিয়ে আসবে না। হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, যতক্ষণে আওয়াজ না হবে কিংবা দুর্গন্ধ না পাওয়া যাবে। শুধু মনে সন্দেহের উদ্রেক হলেই সে ওযু ভাঙবে না বা ওযু ভাঙার কারণ মনে করবে না, যতক্ষণে আওয়াজ না হয় কিংবা যতক্ষণে দুর্গন্ধ বের না হয়। বুখারী শরীফ 137 নম্বর হাদিস। আর যদি পেচ্ছাবের দ্বার হয় তাহলে পেচ্ছাবের দ্বার দিয়ে মানুষের বীর্যপাত হতে পারে
কিংবা মানুষ স্ত্রী সহবাসের পূর্বে যে সকল তরল পদার্থ বের হয় ওটাকে আরবি পরিভাষায় শরীয়তের পরিভাষায় মাজি বলে, কিংবা মাজি বের হবে বা বীর্য হবে। আর যদি স্ত্রীর রক্ত হয় তাহলে হয় হায়েদের রক্ত হবে, মানে ঋতুস্রাব হবে, কিংবা তার সেই পেচ্ছাবের দ্বার দিয়ে অন্য স্রাব, যেটা ঋতুস্রাব না, ঋতুস্রাবের চাইতেও বেশি, যেটাকে বলা হয় ইস্তেহাদা, মানে কোন রোগ অসুস্থের কারণে সেই রক্তপাত হবে বা স্রাব বের হবে। যদি এরকম হয় তাহলে ওযু ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এর উল্লেখ করেছেন এবং উলামায়ে কেরাম এই বিষয়ে ইজমা ও ঐক্যমত পোষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবী হও তাহলে অবশ্যই পবিত্রতা অর্জন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা বিনতে আবি হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদেশ করেছিলেন, যার ঋতুস্রাবের পরেও অতিরিক্ত স্রাব আসতো, রক্ত আসতো, আল্লাহ রাসূল তাকে বলেন ফাতাওয়াদ্দাই, এরকম হলে তুমি ওযু করো, ওয়া সাল্লি, এবং নামাজ আদায় করো, ফাইন্নামা হুয়া দামু ইরকিন, কারণ এটা বিশেষ এক রোগের রক্ত, সেই কারণে এটা থেকে তোমাকে গোসল করতে হবে না, কিন্তু ওযু করতে হবে। হাদিসটিকে আবু দাউদ এবং দারাকুতনি বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে পেচ্ছাবের রাস্তা দিয়ে যদি পেশাব বের হয়, কিংবা যদি বীর্যপাত হয়, কিংবা স্ত্রী সহবাসের পূর্বে যে তরল পদার্থ বের হয় ওইটা বের হয়, তাহলে মানুষের উপর মানুষের ওযু ভেঙে যায়। অনুরূপ যদি মহিলা হয় তাহলে তাদের স্রাব আসলে ওযু ভেঙে যায়, কিংবা অসুস্থের স্রাব হলে ওযু ভেঙে যায়। এখন একটি প্রশ্ন আসতে পারে যে পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয়, এগুলো ছাড়াও অন্য জিনিস যদি বের হয় তাহলে ওযু ভাঙবে কি ভাঙবে না? অন্য জিনিস কি বের হতে পারে ভাই? যেমন মানুষের যদি কৃমি হয়, কৃমি বের হয়েছে পায়খানার রাস্তা দিয়ে, পেচ্ছাবের রাস্তা দিয়ে পাথর বের হয়েছে, তাহলে তার ওযু ভাঙবে কি ভাঙবে না? এ বিষয়ে ওযু ভেঙে যাবে এরকম কোন দলিল বর্ণিত হয়নি। এরকম কোন দলিল বর্ণিত হয়নি। যেটা সাধারণ পেচ্ছাব ও পায়খানার রাস্তা দিয়ে বের হওয়ার জিনিস, এটা বাদে যদি অন্য জিনিস বের হয় তাহলে ওযু করতেই হবে, ওযু ভেঙে যাবে, এরকম কোন দলিল পাওয়া যায় না। তবে উলামায়ে কেরাম বলছেন যে আহওয়াত, সন্দেহকে দূর করার জন্য এবং সতর্কতামূলক ওযু করে নেওয়াটাই ভালো, কারণ ওযু ভাঙার সম্ভাবনা আছে। কিংবা যদি পেচ্ছাব পায়খানার রাস্তা থেকে নয়, অন্যান্য শরীরের অঙ্গ থেকে কিছু বের হয়, যেমন হাত কেটে গেছে রক্ত বের হচ্ছে, নাক ফেটে রক্ত বের হচ্ছে, মাথা ফেটে বের হচ্ছে, তাহলে তার ওযু ভাঙবে কি ভাঙবে না? এখানে উলামায়ে কেরাম মতভেদ করেছেন। অনেকের কাছে ভেঙে যাবে, অনেকের কাছে ভাঙবে না। অনেকগুলা দলিল প্রমাণ আমাদের অতখানি এখানে জানার দরকার নেই, এতখানি জানলেই হবে যে এ বিষয়ে সহি কোনো দলিল পাওয়া যায় না বলে এরকম মতভেদ হয়েছে। কিন্তু ওই বললাম যে আহওয়াত বা সতর্কতা স্বরূপ এই সময় ওযু করে নেওয়াটাই ভালো, নচেত ওযু জরুরি হয় না। তাহলে প্রথম যে কারণে ওযু ভাঙে সেটা হলো পেচ্ছাব ও রাস্তা দিয়ে সাধারণত যে সব কিছু বের হয়, এরকম কিছু বের হলে ওযু ভেঙে যাবে, এটা প্রথম কারণ। দ্বিতীয় যে কারণে ওযু ভাঙে সেটা হচ্ছে মানুষের জ্ঞান হারিয়ে যাওয়া, জ্ঞান শূন্য হয়ে যাওয়া, ওকে বলতে পারেন অজ্ঞান হয়ে যাওয়া। অজ্ঞান দু প্রকার হতে পারে। এক প্রকার হচ্ছে যে পাগল হয়ে গেছে, কিংবা এরকম হতে পারে যে বেহুশ হয়ে গেছে যে কোনো কারণে, এরকম একটা অজ্ঞান হওয়া। কিংবা এরকম হতে পারে যে ঘুমিয়ে গেছে, সেই কারণে জ্ঞান হারিয়ে গেছে। ঘুমার সময় তো মানুষের জ্ঞান হারায়, ওই সময় তো মানুষ অজ্ঞান থাকে না, এরকম হতে পারে। তো যদি কোনো মানুষ নেশাগ্রস্ত হওয়ার কারণে, পাগল হওয়ার কারণে, আরো কিছুর কারণে যদি কোনো মানুষের হয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, তাহলে ইবনুল মুনজির ইজমা নকল করেছেন, আজমা আল উলামা আলা উজুবিল উযু, এরকম অবস্থায় তার উপর ওযু করা ওয়াজিব, এটা উলামায়ে কেরামের ইজমা। এই ইজমা মুগনি মাসআলা নম্বর 240 দেখা যেতে পারে। আর যদি ঘুমের কারণে তার জ্ঞান শূন্য হয়ে যায় তবুও তাকে ওযু করতে হবে, কিন্তু ঘুম দুই প্রকারের, একটা হচ্ছে সাধারণ ঘুম আর একটা হচ্ছে বেশি ঘুম। সাধারণ ঘুম অর্থাৎ তন্দ্রা, মানুষ টুপছে এইভাবে, ঘুমের কারণে কি হচ্ছে, চারিদিকে তার খেয়াল তো আছে কিন্তু সেইভাবে সে হিলাহিলি করছে, এটাকে বলা হচ্ছে তন্দ্রা। আর ভারী ঘুম হচ্ছে যে আশেপাশের আর কোনো খেয়াল নেই, একজন মানুষ ঘুমিয়ে গেছে, নাক ডাকছে, আশেপাশে আওয়াজ হচ্ছে বুঝতে পারছে না, তার হাতে কিছু জিনিস ছিল পড়ে যাচ্ছে বুঝতে পারছে না, এটাকে বলা হচ্ছে বেশি ঘুম বা ভারী ঘুম। যদি কোনো মানুষ হালকা ঘুমায়, তন্দ্রা এইভাবে আসে, তাহলে সেই মানুষের উপর ওযু জরুরি না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সম্পর্কে এসেছে,
কান আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাযিরুনা আল ইশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ইশার নামাজের জন্য ইন্তজার করতেন, অপেক্ষা করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক। হাত্তা তাখফিকা রুসুহুম, ওদের মাথাগুলো এইভাবে ঝুঁকতো, মানে তন্দ্রা আসতো, যে কারণে তারা এইভাবে ঝুঁকতো। সুম্মা ইউসাল্লুন ওয়া লা ইয়াতাওয়াদ্দাউন, তারা নামাজ পড়তো কিন্তু ওযু করতেও না। অর্থাৎ যদি তন্দ্রা আসে, গভীর ঘুম না হয়, তাহলে সে মানুষকে আর ওযু করতে হবে না, এর কারণে ওযু ভাঙে না। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন এবং দারাকুতনি সহিহ বলেছেন। কিন্তু যদি ভারী ঘুম হয়, এত বেশি ঘুম যে সে তার খেয়াল হারিয়ে গেছে, নাক ডাকছে, তাহলে এরকম অবস্থায় সে মানুষের নামাজ হবে না, তাকে ওযু অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু ওয়াকাউস সাহ, এই চোখ হচ্ছে জাগ্রতের ঢাকা ছিপি। বলছে যে চোখ হচ্ছে জেগে থাকার ছিপি। ফামান নামা ফালিয়াতাওয়াদ্দা, যখন এটা ঢেকে যাবে, ঘুমিয়ে যাবে, তখন যেন সে ওযু করে। হাদিসটিকে আহমদ ইবনে মাজাহ হাসান সনদে বর্ণনা করেছেন। তাহলে আমরা শুনলাম দ্বিতীয় নম্বর ওযু ভাঙার কারণ, সেটা হচ্ছে অধিক ঘুম হওয়া, মানে এমন ঘুম, ভারী ঘুম যে আশেপাশের খেয়াল শেষ হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, তাহলে মানুষের ওযু নষ্ট হয়ে যায়। তৃতীয় যে কারণে ওযু নষ্ট হয় সেটা হচ্ছে লজ্জাস্থান যদি বিনা আড়ে ছুঁয়ে ফেলে। সেই লজ্জাস্থান সেটা পায়দার হোক কিংবা সেটা পেচ্ছাবদার হোক, মানে লজ্জাস্থান যেখান দিয়ে মানুষ পেচ্ছাব করে কিংবা পায়খানা করে, এরকম স্থানে যদি মানুষের হাত পড়ে যায় বিনা আড়ে, কাপড় ছাড়ায় ডাইরেক্ট সরাসরি পড়ে গেছে, তাহলে এই মানুষের ওযু ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাসসা ফারজাহু ফালিয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার লজ্জাস্থান ছুলো সে যেন ওযু করে। হাদিসটিকে আহমদ, নাসাই এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। এটি ছিল ওযু ভাঙার তৃতীয় কারণ। ওযু ভঙ্গের চতুর্থ কারণ হচ্ছে উটের গোশত খাওয়া। যদি কোনো মানুষ উটের গোশত ভক্ষণ করে খায়, তাহলে সে মানুষের ওযু ভেঙে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আনাতাওয়াদ্দাউ মিন লাহমিল গানাম, আল্লাহ রাসূল আমরা কি বকরি ছাগলের গোশত খেলে ওযু করব? কালা, আল্লাহ রাসূল বললেন ইন শি'তা ফাতাওয়াদ্দা, যদি চাও তাহলে ওযু করো, ওয়া ইন শি'তা লা তাতাওয়াদ্দা, যদি না চাও তাহলে করো না, মানে করলে করো, না করলে না করো। অতঃপর সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো আনাতাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, আল্লাহ রাসূল উটের গোশত খেলে কি ওযু করব? ফাকালা নাম তাওয়াদ্দা মিন লুহুমিল ইবিল, হ্যাঁ উটের গোশত খেলে ওযু করো। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। কিন্তু কি কারণে উটের গোশত খেলে ওযু করতে হবে, এই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাই ইসলামের বিধান মানার ক্ষেত্রে কারণ আল্লাহ রাসূল বলুক বা না বলুক, যদি সেটা আল্লাহ রাসূলের বাণী হয়ে যায়, তাহলে আমাদেরকে সেটা কি করতে হবে? মানতে হবে, যদিও আমরা কারণ না জানতে পারি। অনেক সময় এই কারণটা তাআব্বুদি হতে পারে। তাআব্বুদি মানে আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে, বান্দার পরীক্ষার উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন। কারণ কি কিছু জানা যায় না, শুধু বান্দাকে পরীক্ষার জন্য ইবাদতের উদ্দেশ্যে এই কারণ দিয়ে দেওয়া হয়েছে, এই আদেশ দিয়ে দেওয়া হয়েছে। তাই অনেক উলামায়ে কেরাম বলেছেন উটের গোশত খেয়ে ওযু করার কারণ কি, এটা হচ্ছে কারণ তাআব্বুদি। আল্লাহ তাআলা এখানে ইবাদতই চান, আদেশই করেছেন, এর কারণ উল্লেখ করেননি, আমাদের মানতে হবে। আর অনেকে অনেকগুলো কারণ বর্ণনা করেছেন, তবে কোন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অনেক সময় কারণ এই যুগে হয়তো আল্লাহ রাসূলের যুগে জানা যায়নি, কিন্তু এই যুগে প্রকাশ হয়ে গেছে সায়েন্স বিজ্ঞানের কারণে। অনেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এমন ছিল যে সেই যুগে জানা যায়নি, কিন্তু এই যুগে সেটা প্রকাশ পেয়েছে। আবার অনেক কারণ এখনো পর্যন্ত প্রকাশ হয়নি, এরকমও সময় আসতে পারে যে ভবিষ্যতে ওর কারণ জানা যেতে পারে। আমরা ওযু ভঙ্গের কারণগুলি শুনলাম, সেটি হচ্ছে 4টি কারণ। 1 নম্বর হচ্ছে পায়ুদার ও পেচ্ছাবদার থেকে যা কিছু বের হয় সাধারণত। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষ অজ্ঞান হয়ে যাওয়া, জ্ঞান হারিয়ে ফেলা, সেটা অন্য কোনো কারণে হোক বা ঘুমের কারণে হোক। আর তৃতীয় নম্বর হচ্ছে লজ্জাস্থান বিনা আড়ে ছুঁয়ে ফেলা। আর চতুর্থ কারণ হচ্ছে উটের গোশত খাওয়া, এগুলো খেলে মানুষের ওযু ভেঙে যায়। আরো কিছু কথা উলামায়ে কেরাম বলেছেন, কিন্তু সেগুলো মতভেদওয়ালা। আমরা এই 4টি কারণকেই ওযু ভঙ্গের আসল কারণ স্বরূপ চিহ্নিত করতে পারি। আমরা আজকের আলোচনার প্রায় শেষ দিকে। আলোচনার সারাংশ হলো এই যে ওযু হচ্ছে একটি ইসলামের আদেশ, আর এটি হচ্ছে একটি ইবাদত।
আর এর অনেকগুলি বড় ফজিলত রয়েছে। তার মধ্যে যে ব্যক্তি ওযু করবে সে ব্যক্তির ওযু করার কারণে তার সেই অঙ্গগুলি থেকে গুনাহগুলি ঝরে ঝরে মুছে মুছে পড়ে যাবে এবং সে মানুষ পাক সাফ হয়ে যাবে। ওযুর আমরা মুস্তাহাব, ওযুর আমরা ফরজ কাজগুলি শুনলাম, সেগুলো ছিল 6টি, বা যেগুলোকে রুকুন বলা হয় সেগুলো হচ্ছে 6টি। আর তার মধ্যে সেই 6টি হচ্ছে মুখমণ্ডলকে ধৌত করা, 2 হাতকে কনুই পর্যন্ত ধৌত করা, মাথার মাসা করা, 2 পাকে গিট পর্যন্ত ধৌত করা, ধারাবাহিকভাবে কাজগুলি করা, পরস্পর এই কাজগুলি করা। আমরা জানলাম ওযুর সুন্নত মুস্তাহাব কাজগুলি, সেগুলো প্রায় 9টি। 1 নম্বর হচ্ছে মিসওয়াক বা দাঁতন করা, 2 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা, 3 নম্বর হচ্ছে 2 হাতকে কবজি পর্যন্ত ধৌত করা, 4 নম্বর হচ্ছে কুল্লি করা ও নাকে পানি দিয়ে ঝেড়ে ফেলা, 5 নম্বর হচ্ছে ডান দিক দিয়ে কাজগুলি শুরু করা, 6 নম্বর হচ্ছে ভালো করে কুলি করা এবং ভালো করে নাক ঝাড়া, 7 নম্বর হচ্ছে 2 কিংবা 3 বার করে এই অঙ্গগুলি ধৌত করা, 8 নম্বর হচ্ছে দাড়ির খেলাল করা এবং 9 নম্বর হচ্ছে হাত এবং পায়ের আঙ্গুলের খেলাল করা। এগুলো হচ্ছে ওযুর মুস্তাহাব কাজ, যেগুলোকে ওযুর সুন্নত বলা হয়েছে। অতঃপর ওযুর আমরা নিয়মটি শুনলাম, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। অতঃপর ওযু ভঙ্গের কারণগুলিও আমরা শুনলাম। আমরা লাস্ট যে হাদিসটি একটু আগে শুনেছিলাম সেটা আর একবার শুনে নিই, কারণ ওযুর বর্ণনাটা এখানে এসেছে। আর উসমান ইবনে আফফান আন্নাহু দাআ বিইনাইন, উসমান ইবনে আফফান 3য় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটি পানির পাত্র ওযু করার জন্য চাইলেন। ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরারিন ফাগাসালাহুমা, অতঃপর নিজ হাতের উপর এটাকে 3 বার ঢেলে 3 বার ধৌত করলেন। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনা, ডান হাতটা পানির পাত্রে ঢুকালেন। ফামাযমাযা ওয়াস্তানশাক, এবং কুলি করলেন ও নাকে পানি দিয়ে ঝেড়ে ফেললেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, অতঃপর মুখমণ্ডলকে 3 বার ধৌত করলেন। অতঃপর ওয়া ইয়াদাইহি ইলাল মিরফাকাইন সালাসা মিরার, অতঃপর 2 হাতকে কনুই পর্যন্ত 3 বার ধুলেন। সুম্মা মাসাহা বিরাসিহি, অতঃপর মাথার মাসাহ করলেন। সুম্মা গাসালা রিজলাইহি সালাসা মিরার, অতঃপর 3 বার 2 পাকে ধৌত করলেন ইলাল কাবাইন, গিট পর্যন্ত। সুম্মা কাল, তারপরে বললেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ওযু সম্পাদন করার পর 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তাওয়াদ্দা নাহওয়া ওযুই হাদা, যে ব্যক্তি এরকম ওযু করবে যেরকম আমি করলাম, কারণ এরকম ওযু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন, তাই ওইরকমই ওযু করলেন। করার পর আল্লাহ রাসূল যে কথাটি বলেছিলেন সেই কথাটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপিট করে বলছেন, মান তাওয়াদ্দা নাহওয়া ওযুই হাদা, যে ব্যক্তি আমার এই ওযুর মতো ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এবং ওই 2 রাকাত নামাজ পড়ার সময় তার অন্তরে দুনিয়ার কোনো কথা স্থান পাবে না, উদ্রেক হবে না, এবং যদি উদ্রেক হয়ে যায় তাহলে যেন চট করে সে চেপে দেয়, ওইদিকে আর ভ্রুক্ষেপ না করে না দেয়, মনকে দুনিয়াবি কথাবার্তায় মশগুল না করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত সকল গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী ও মুসলিমের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সুন্দর বিধানটি ভালোভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন। এবং ওযু করে আমাদের যে সকল গুনাহ খাতা হয় আমাদের চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, সে সকল গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা ক্ষমা করেন এবং আমাদেরকে জান্নাত নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।